পলি মানেই তো চমক। পলি যদি চমকই সৃষ্টি না করতে পারতো তাহলে এত মুভি করেছে কেন? আর এত বছর পরে কেন অডিয়েন্স আমাকে ভোলে নাই? সাদেক সিদ্দিকী ভাই আমার ভাষা আবার কামব্যাক করিয়েছে, সো আমার অনুভূতি বিশাল। আমি আসলে অনেক খুশি। আমার এ নিয়ে থার্ড ইনিংস শুরু হলো। আমি প্রথমে চলচ্চিত্র থেকে চলে যাই, আবার আমি সেকেন্ড ইনিংস শুরু করি এবং এটা হবে আমার থার্ড ইনিংস। সো আই ফিল ভেরি মাচ, মানে কি বলবো, খুবই আমার প্রাউড লাগছে যে এতদিন পরে আমি আবার আসতে পেরেছি এবং নতুন উদ্যমে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমার সে আশাটা আমার অন্তরের অন্তঃস্থলে আছে। আপনি তো সাধারণত অ্যাকশন সিনেমা করেছিলেন সবচেয়ে বেশি, আপনি অ্যাকশন সিনেমা নায়িকা। এই 150 বছর পুরনো একটা সিনেমাতে যুক্ত হলেন, কেমন লাগে? ভুল কথা তোমাদের, আমি অ্যাকশন না, আমি রোমান্টিক ছবিও করেছি, বাট বেশি করেছি অ্যাকশন ধর্মী সিনেমা। আর এটি টোটালি হচ্ছে একটি অনুদানের সিনেমা। 150 বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে। আজকে যে সেটটা আপনারা দেখছেন, যে পুরনো আমলের রাজা বাদশাহরা যখন একটু তারা রিক্রিয়েশন করতে যেত, মুজরা যে গানগুলি তারা উপভোগ করত, সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে। এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে আমার ওস্তাদ ইউসুফ ভাইয়ের কাছে এবং আমার ডিরেক্টর। আমি সবসময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে, তাকে আমি সবসময় অনেক সম্মান করি, কারণ তার হাতেই একটি মুভি মেক হয়। আমরা হচ্ছি তার সন্তানের মতো, সন্তানকে তারাই গড়ে তোলে, সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার। আর কোরিওগ্রাফার যে ইউসুফ ভাই, তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে, এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহর আমল থেকে। আমি তাকেও কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ দেম। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা, কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার, সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার, সেটা আমার হোক পরিবার সামলানো, সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি, শফিক সাদিকী ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন, আমি বিশ্বাস করি। বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে। এই যে এতদিন পরে এত সুন্দর একটা লুক নিয়ে নাচছেন, দর্শক আপনাকে দেখবে স্ক্রিনে, আপনার অনুভূতিটা কেমন? আমি তো বারবারই বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি এত খুশি, মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে 1 কোটি টাকার একটা গাড়িও গিফট করতো, আমি মনে হয় এত খুশি হতাম না। আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি, আমার জায়গাটাতে আমি ফেরত আসতে পেরেছি, আমি এই জায়গাটা আমার, মানে আমি এখানে বড় হয়েছি, আমার এই অলিগলি চেনা, আমি এখানে আসতে পেরে আসলে আমি অনেক লাকি এবং আমি মনে করব যে অনেক হ্যাপি। ঠিক আছে, ইউসুফ ভাই কিছু বলো। মানে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোসলের গাওয়া কিন্তু এই গানটি, যেটা আপনারা এখন পিকচারাইজ করছি আমি, আশা ভোসলের গাওয়া গান। তারপরে ওকে বললাম, ও বললো যে ঠিক আছে, তাহলে যদি ব্যাটা বলে মেলে, তারপরে আমাদের পরম শ্রদ্ধেয় আমরা মানে শ্রদ্ধাভাজন সিদ্দিকী ভাই, সাদেক ভাইয়ের কাছে বললাম। সাদেক ভাই বললো, এর মধ্যে সাদেক ভাইয়ের মানে ছেলের যে বউ আমাদের চিত্রনায়িকা আন্না, ও বোধ হয় পলির ব্যাপারে সাপোর্ট করেছে। তারপরে কথাবার্তা হয়ে গেল ওনাদের মধ্যে। আর সাদেক সিদ্দিকী ভাইয়ের একটি সুন্দর কথা বলি, আমি অসংখ্য মুভি তার সাথে করেছি। সে আমার বাবা, ব্যারিস্টার, মানে বিভিন্ন ক্যারেক্টার করেছে ভাইয়া, মানে প্রত্যেকটা ছবিতে ভাইয়া থাকতো। সো ভাইয়ার সাথে আমার আজকে নতুন পরিচয় নয়, খুব বহু পুরনো। আমার গানটাই তো বড় চমক। পলি মানেই তো চমক। পলি যদি চমকই সৃষ্টি না করতে পারতো তাহলে এত মুভি করেছে কেন? আর এত বছর পরে কেন অডিয়েন্স আমাকে ভোলে নাই? নিশ্চয়ই আমার অভিনীত ছবিগুলি তাদের মনে দাগ কেটেছে,
ঠিক তেমনি এটিও কাটবে, এটিও নতুন রূপে নতুন আঙ্গিকে সবার মনে মনে পৌঁছে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। একটা ছোট কথা বলি, এই গানটি করার আগে গানটি প্র্যাকটিস করেছি আমরা, আমি ওর হ্যাঁ, বাসায় গেছি, বাসায় যে আমরা ড্রেস মানে কস্টিউম অর্নামেন্ট সব নিয়ে সবকিছু আলোচনা কিন্তু করেছি। আলোচনা পরে সাপেক্ষে বললাম হয়েছে। যে এই করবে সবকিছু হবে, তো ওই গানটি নিয়ে ভাবলাম, ওকে বললাম যে গানটা কিন্তু তুই যে মানে এতদিন এত কাজ করেছিস, মানে এটা থার্ড ইনিংস শুরু হলো, হ্যাঁ, আমার third কিন্তু এমন innings। একটা জিনিস দিয়ে শুরু হোক যেটা নাকি বিগত দিনে সব জিনিস মানুষ ভুলে গিয়ে নতুন করে ওকে আর দেখতে আমি পায়। ছোট্ট একটা মেসেজ দিতে চাই সবাইকে যে আমি মাঝে মাঝে আসবো, বছরে 3টা 4টা মুভি করার ইচ্ছা আমার আছে, ভালো ছবি।